আসলে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা সারা বাংলাদেশের মানুষই ডাকসুর প্রতি তাকিয়ে থাকে। ডাকসু এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা এবং দাবি দেওয়াই না, এরা পুরো বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। আমি ফজলুল হক মুসলিম হল ছাত্র সংসদের ভিপি নির্বাচন করার জন্য মনোনীত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, প্যানেল থেকে। আমি চাই আমার হলের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে। না, আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি। স্টুডেন্টদের আমরা প্রত্যেকটা স্টুডেন্টের আমরা রুমে রুমে যাচ্ছি। আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী আছে তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদেরকে আমাদের অঙ্গীকারটা ব্যক্ত করছি, আমাদের ইশতেহারটা তাদেরকে বোঝাচ্ছি এবং তাদের যে সমস্যা আছে, তারা যেই জিনিসগুলো চায় যে আমরা যদি ছাত্র সংসদের পক্ষ থেকে যারা নির্বাচিত হবে তারা এই সমস্যাগুলো সলভ করবে, তো আমরা তাদের সঙ্গে কথা বলছি, তাদের প্রবলেমগুলো নিয়ে কাজ করছি। তো মোটামুটি তাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। হলের জন্য ধরেন যে হলে বিদ্যমান অনেকগুলো প্রবলেম রয়েছে, তার মধ্যে সবথেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকট নিরসনে আমি কাজ করব, এটাই আমার মানে হচ্ছে যে আপনি যদি চূড়ান্ত আমি কিছু ঠিক করেছি, পয়েন্ট ঠিক করেছি। যেমন প্রথম বর্ষে যে শিক্ষার্থীটি আসবে তাকে প্রথম বর্ষ থেকেই তাকে একটি রুম দেওয়া লাগবে, একটি বেড দেওয়া লাগবে। যদি প্রশাসন তাকে এটি না দিতে পারে তবে তাকে আবাসন ভাতা দিতে হবে। এইখানে আমি একদম শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেছি, তারা এটা বলছে যে না, এটা খুবই যৌক্তিক এবং তারাও এটা চায়। তাদের সাথে সমন্বয় করে আমি প্রথম যেই পয়েন্টটা আমার ইশতেহারে দিচ্ছি সেটা হচ্ছে, যারা প্রথম বর্ষে আসবে তাদেরকে অবশ্যই একটি পড়ার টেবিল এবং একটি বেড দেওয়া লাগবে। দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে, আমাদের খাবারের সমস্যা রয়েছে। এই খাবারের সমস্যা আমাদের উত্তরণের জন্য আমাদের প্রশাসন থেকে এখানে ভর্তুকির ব্যবস্থা করতে হবে। যারা কিনা আমাদের হলে, ফজলুল হক মুসলিম হলে দুটি উপায়ে শিক্ষার্থীরা খেতে পারে, একটা ডাইনিং, একটা ক্যান্টিন। ডাইনিং হচ্ছে আপনার একটা মাসিক একটা চাঁদা দিয়ে টাকা দিয়ে সেই টাকা দিয়ে খাওয়া হয়, আর ক্যান্টিন হচ্ছে যে আপনি মানে অন মিল, আপনি যেই মিলটা খাবেন সেই মিলটা টাকা দেবেন। সো এখানে ডাইনিংটাকে আমরা হচ্ছে ওখানে কিভাবে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার করা যায় সেদিকে লক্ষ্য করছি, প্লাস ক্যান্টিনের দিকেও আমরা লক্ষ্য করছি। তৃতীয় যে প্রবলেমটি রয়েছে আমার হলে, আপনি যদি দেখেন যে একটু খেলাধুলা করতে পারলে ছেলেপেলেদের পড়াশোনার প্রতি মনোবল, পড়াশোনার প্রতি আপনার আকর্ষণ তৈরি হয়। যে এই সারাদিন ল্যাব, সারাদিন ক্লাস, বিশেষ করে কার্জনের ছেলেদের কথা বলছি, তারা এই ল্যাব ক্লাস শেষ করে বিকালে যদি এসে একটু খেলাধুলা করতে পারে। সো আমাদের ওই পর্যাপ্ত পরিমাণে ইনডোর এবং আউটডোর যেই সুবিধাগুলো, ওই সুবিধাগুলো নেই। আমরা এই সিস্টেমগুলো ডেভেলপ করতে চাচ্ছি। আমাদের রিডিং রুম ফ্যাসিলিটিস নেই। রিডিং রুম আমাদের অনলি 3টা রিডিং রুম, সেখানে সর্বোচ্চ 100 থেকে 120 জন বা 150 জন স্টুডেন্ট পড়াশোনা করতে পারে অ্যাট এ টাইমে। সো আমরা চাচ্ছি যে এখানে এই ফ্যাসিলিটিসগুলোকে একটু বাড়াইতে। আমাদের রিডিং রুমে কম্পিউটার বা আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, সেগুলোকে আমরা স্থাপন করার জন্য আমরা চেষ্টা করব, আমরা এগুলো নিয়ে কাজ করব বলে আমরা চিন্তা করছি।